সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক জল্পনা কল্পনার পর অশ্বডিম্ব পেয়েছেন বলা যায় মার্কিন প্রশাসন। কেন কথা বলছি? ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা লকড অ্যান্ড লোডেড ছিলাম, কিন্তু ইরান আর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করার কারণে আমরা সেই হামলা চালাইনি। আর ইরান বলেছে ডোনাল্ড ট্রাম্প যাহা মিথ্যা কথা বলেছেন। ইরানের পক্ষ থেকে আমেরিকাকে কোনো অনুরোধ করার প্রশ্ন ওঠে না, বরং ইরান আমেরিকার যে কোনো দুঃসাহসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। শুধু তাই না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তাদের সবার সাথে টেলিফোনে আলাপ করে বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আজ রাতে হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হবেই, পাশাপাশি যে সমস্ত দেশ তাদেরকে এই হামলা চালানোর ব্যাপারে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষ এই দুই রকম কথা বলেছে। আসলে বাস্তবতা কি? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিস্তারিত আলোচনা। আমরা সবাই জানি গতকাল আমি দুপুরে এবং রাতে দুই দফায় ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার আগের রাতে ক্যাম্প ডেভিডের বৈঠকের কথা বলেছিলাম। ওই ক্যাম্প ডেভিড কিন্তু আসল জায়গা, ওখানে সিদ্ধান্ত হয়েছে এবং ইরানের উপরে প্রচন্ড রকমের হামলা চালাবে, এই সাথে যুক্ত থাকবে ইসরায়েল। সে কথা ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন। তিনি একটা পোস্ট দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে আমরা হামলা চালানোর জন্য লকড অ্যান্ড লোডেড ছিলাম, অর্থাৎ আমাদের ক্ষেপণাস্ত্র, বিমান, এভরিথিং ওয়াজ রেডি। ইরানকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং আমাদের সাথে ছিল ইসরায়েল। কিন্তু ইরান আর মিডল ইস্টের কয়েকটি দেশের অনুরোধের কারণে আমরা ইরানের উপর হামলা আপাতত বাতিল করেছি এবং আশা করছি খুব দ্রুতই তারা একটা চুক্তি করবে। তারা দ্রুত চুক্তি করার ব্যাপারে রাজি হয়েছে, তারা দ্রুত চুক্তি করবে বলে কথা দিয়েছে। এখানে আমি আগে ইরান কি জবাব দিয়েছে সেই কথাটুকু বলি, তারপরে কারা কি করেছে অ্যাকচুয়ালি আমি সে কথা বলছি। এখানে ইরান একদম সুস্পষ্ট করে বলেছে, একদম ডাহা মিথ্যা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে কথা বলেছেন তার ধারে কাছেও ইরান নেই, বরং ইরান আমেরিকা এবং ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত ছিল এবং এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকার ঘাঁটিগুলোতে সীমাবদ্ধ থাকতো না। এই যুদ্ধ অনেক বিস্তৃত আকারে ছড়িয়ে পড়তো। মধ্যপ্রাচ্যের এমন কোনো ঘাঁটি নেই যে ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় নেই। এর প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি হামলার আওতায় চলে আসতো। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের বাইরেও যে সব জায়গা থেকে ইরানের উপর হামলা চালানো হবে সেই সব দেশেও ইরান হামলা চালাবে, এইভাবে একদম পরিষ্কার ঘোষণা দিয়েছিল কালকে। এই যে ইরানের ঘোষণা যে মধ্যপ্রাচ্যের বাইরেও কোন জায়গায় কোন সূত্রে বলা হচ্ছে ইরান আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল, ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত ছিল। সত্য মিথ্যা জানি না, যুদ্ধের সময় তো নানান কথা আসে, কিন্তু এরকম কোন সূত্র থেকে বলা হচ্ছে যে ইরান যে বলেছে যে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাতো ইরান, সেটার অর্থ হচ্ছে যে আমেরিকা পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র চলে যেত, অর্থাৎ ইরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে একদম সবচেয়ে খারাপ যে অবস্থাটা, আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালালে সবচেয়ে খারাপ যে অবস্থা, সেই খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা মোকাবেলার জন্য ইরান প্রস্তুত ছিল। তার মানে ইরানের পক্ষ থেকে গতকালকে একদম চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কোন সূত্র থেকে বলা হচ্ছে অন্তত 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রেডি করা ছিল এবং ইরানের পক্ষ থেকে বলাই হয়েছিল যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় এবং ইরানের বিদ্যুৎ বা বিভিন্ন অবকাঠামোর উপর হামলা চালায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন এবং ইসরায়েল রিলেটেড যে সমস্ত গ্যাস এবং তেলের স্থাপনা, অয়েল রিফাইনারি, অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ড এগুলো আছে সব একদম ভস্ম করে দিত। একদম এইভাবে বলা হয়েছে। কারণ ইরানের এখন সুবিধাটা কি? ইরানের সামনে কিন্তু এখন আর মার্কিন ঘাঁটি ধ্বংস করার প্রশ্ন খুব একটা নেই মধ্যপ্রাচ্যে। এখন তারা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবে, ইরানও তাই করতো। এবং ইরান গতকাল আর একটা ঘোষণা দিয়েছে যে এতদিন যুদ্ধের যে
রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে এসেছে ইরান। হয়তো গত রাতে যে হামলা হলে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস হয়তো ইরান আর মানত না। এর ভিতরে মেসেজটা হচ্ছে এই যে ইরান কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায় হামলা চালিয়েছে, পাল্টা জবাব দিয়েছে, যাতে মানুষের জীবন হানি না ঘটে। কিন্তু গতকালকের কথা ছিল যে এই নিয়ম থেকে ইরান বেরিয়ে এসে অর্থাৎ একদম মরণপূর্ণ লড়াই করবে। তা মরণপূর্ণ লড়াই করলে তখন কার চোখে লাগলো, কার নাকে লাগলো, কার বুকে লাগলো, কার মুখে লাগলো, এগুলো কি দেখাতে কি থাকে নাকি? সে শুধু চিন্তা করে যে আমার সামনে শত্রু, শত্রুকে ধ্বংস করতে হবে। ইরানের সামনে কালকে এই সূত্র, এই থিওরি ছিল। ইরান ওই অনেক ভদ্রতার মধ্য দিয়ে যুদ্ধ করা এই নীতি থেকে গতকালকে সরে আসার ঘোষণা দিয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে কয়েকটি মিডল ইস্টের কান্ট্রি এবং ইরান এই অনুরোধ করার কারণে আমরা হামলা বন্ধ করলাম, বাতিল করলাম। আমি তো বললাম ইরান এটাকে একদম ডাহা মিথ্যা কথা বলেছে। আর মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি বলতে একদম ক্লিয়ার তথ্য এসেছে, গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, কি করবেন, পরিষ্কার করেন। তিনি অর্থাৎ মোহাম্মদ বিন সালমান MBS যিনি, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি এর আগেও বলেছি যে এই যে উদ্বেগ প্রকাশ করা, এই উদ্বেগ প্রকাশ করা মানে বিরোধিতা করা। আমি যদি বলি যে না না খুব সর্বনাশ হয়ে যেতে পারে, এটা উদ্বেগ প্রকাশ করলাম। এই উদ্বেগ প্রকাশ করা মানে তো বিরোধিতা করা, যে না ভাই আপনি এই কাজ করেন, এই কাজ করলে খুব ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে সৌদি যুবরাজ বিরোধিতা করেছেন যে আমেরিকা যে ইরানের উপর হামলা চালাবে, এবং ইরান তো এই গত 5 মাস ধরে তো যুদ্ধ করে আসছে। 28শে ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারি মাস শেষ ধরেন, মার্চ থেকে এই পর্যন্ত 5 মাস যুদ্ধ তো করে আসছে। ইরান তো বলেনি যে আমরা সারেন্ডার করলাম বা আমরা পারছি না, বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি আমেরিকা এত ক্ষতির মুখে পড়েছে যে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য কঠিন ব্যাপার। তো যাই হোক, যে কথা বলছিলাম, সৌদি যুবরাজ ডোনাল্ড ট্রাম্পকে ওই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প থেমেছেন, কারণ তিনি জানেন যে মধ্যপ্রাচ্যের সমস্ত গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড যদি শেষ হয়ে যায়, তো মধ্যপ্রাচ্যের জনগণ এই সমস্ত রাজা বাদশার বিরুদ্ধে খেপে যাবে, নাম্বার 1। নাম্বার 2, তেলের বাজার, গ্যাসের বাজার কোথায় যাবে আপনারা চিন্তা করেন। ইরান আবার নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে কন্ট্রোল তো শক্ত করা হবেই। যদি এই ধরনের হামলা কোনো বড় রকমের কোনো আগ্রাসন চালাতে যায় আমেরিকা, ইসরায়েল, তাহলে মধ্যপ্রাচ্যের আরো যে সমস্ত প্রণালী বা চোখ পয়েন্ট আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। একথা কে বলছেন? একথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর। তিনি বলছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা পরিষদ যেটা ইরানের, তার প্রধান অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই পদে ছিলেন ডক্টর আলী লারিজানি, যিনি মারা গেলেন। কেমন? তো ইরানের পক্ষ থেকে এরকম হুঁশিয়ারি আছে। আর ইসরায়েলের গ্যাস ফিল্ডের কথা ইরান এইভাবে বলেছে, ইসরায়েল যদি এই হামলায় জড়িত হয় তাহলে ইসরায়েলের গ্যাস ফিল্ড একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হবে। আমি মোটামুটি ভাবে এখান থেকে নিশ্চিত হচ্ছি, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছেন বা হামলা চালাননি বা বাতিল করেছেন হামলার সিদ্ধান্ত, সেটা এই ইরানের প্রস্তুতি ছিল একদম চরম প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি। বললাম তো অন্তত 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রেডি ছিল। তো 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোথায় ব্যবহার করবে? এবং প্রথমবারের মতো ফাতেহ 1 এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে আনতে যাচ্ছিল ইরান। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 1450 কিলোমিটার, গতি হচ্ছে 15 থেকে 16 ম্যাক, অর্থাৎ শব্দের 15 থেকে 16 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরান থেকে ছুটলে ইসরায়েলে পৌঁছাতে 1-2-3 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রস্তুতিও নিতে পারবে না। আর জর্ডান, সৌদি আরব, এই সমস্ত জায়গার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে ইরান। অতএব আমেরিকা যদি আগ্রাসন চালাতো, ইসরায়েল যদি আগ্রাসন চালাতো গত রাতে, তাহলে ইরান সেই রকম ভাবেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যে দাবি করলেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের কারণে আমরা হামলা বন্ধ করেছি এবং
আশা করছি যে ইরান খুব দ্রুত একটা চুক্তি করবে, সেরকম একটা কথা দিয়েছে। বাস্তবতা কি তাই? আসলে ঘটনাটা কি হতে পারে এটা একটু বিশ্লেষণ করা যাক। আমরা এর আগে বহুবার দেখেছি যে আমেরিকা চুক্তির জন্য ইরানের পিছনে দৌড়াদৌড়ি করেছে, অনেকটা জোর করে পেছন থেকে শার্ট টেনে ধরে বলা যায় যে চুক্তি করেন, চুক্তি না করলে উপায় নেই, চুক্তি করেন, চুক্তি করে যান, কোথায় যাচ্ছেন আগে চুক্তি করে যান, এরকম করে টানাটানি করেছে বলা যায়। সেই জায়গায় ইরান চুক্তি করতে চায়নি। তারপরে এই যে বর্তমান যে সমঝোতা যেটা হয়েছিল কিছুদিন আগে, সেটা আমেরিকাও বাতিল করেছে, ইরানও বাতিল করেছে। ইরান কি বসে আছে চুক্তির জন্য? শুধু তাই না, তারা বলেছে যে এবার আর কোনো চুক্তির দিকে আমরা যাব না, এই যুদ্ধের ফায়সালা আগে করে নিই। আমেরিকা আসলে কি চায় তার ফায়সালাটা আগে করে নিই, তারপরে বাদ বাকি আলোচনা হবে। এবং আলোচনার জন্য কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখছি মিশর, তুরস্ক, পাকিস্তান, কাতার, এই সমস্ত দেশ খুব প্রচেষ্টা চালাচ্ছে, হয়তো ভেতর ভেতর সৌদি আরবও। কিন্তু ইরান কোনো ফর্মাল আলোচনায় বসেন এবং কাউকে কোনো ইঙ্গিত দেয়নি, এবং ইরানের কোনো প্রতিনিধি এই সমস্ত ব্যাপারে আলোচনা করতে কোনো দেশে গেছে তাও না। কথা ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার যে এই যুদ্ধ বন্ধ হতে হবে, যুদ্ধের আগে ফায়সালা হোক, তারপরে বাকি কথা। যুদ্ধের ফায়সালা যদি করতে যায় তাহলে কিভাবে করবে? আমেরিকা কোনো মতে এখানে একদম সারেন্ডার করে চলে যাবে ব্যাপারটা তা না, তাহলে তারা যুদ্ধই করবে। তো যুদ্ধ যদি করতে তাহলে ইরানকেও যুদ্ধ করতে, ব্যাপারটা ঠিক এই লেভেলে আছে। এখান থেকে দুই পক্ষের কারণে সরে যাওয়ার আর কোনো উপায় নেই, পথ নেই। যদি কিনা আমেরিকা সরে যায়, মার্কিন ঘাঁটি, সেনা, বিভিন্ন কিছু সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে, দেখছি যে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে তারা যদি চলে যায় তাহলে অন্য কথা। কিন্তু ইরান সারেন্ডার করে যে আমেরিকার হাতে ইরানকে তুলে দেবে, তাদের কথা মেনে নেবে, ব্যাপারটা তা মোটেই না। এবং মজার ব্যাপার দেখুন, প্রথম ছিল তাদের সরকার পরিবর্তন, পরমাণু কর্মসূচি ধ্বংস, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সব ধ্বংস, এবং দেশ দখল, নতুন একটা সরকার প্রতিষ্ঠা করা। আস্তে আস্তে সেখান থেকে কোথায় এসেছে এখন ইরান হরমুজ প্রণালী খুলবে কিনা, বাবাল বান্ধব প্রণালী ইয়েমেনিরা খুলে দেবে কিনা, এই জায়গায় এসে পৌঁছেছে। এবং আজ পর্যন্ত হরমুজ প্রণালী ক্রস করতে পারেনি আমেরিকার কোনো জাহাজ, না যুদ্ধ জাহাজ না বাণিজ্য জাহাজ। এই জায়গায় কোনো মতেই ইরান সারেন্ডার করবে এটা ভাবার কোনো সুযোগ নেই, আমি যা দেখতে পাচ্ছি। যুদ্ধের বাস্তবতা তাই বলছে। ইরানের হয়তো অনেক বেসামরিক মানুষ মারা যাবে, হয়তো সামরিক মানুষও মারা যাবে, কিন্তু যুদ্ধে আত্মসমর্পণ করবে ইরান, এটা আপাতত কল্পনার বাইরে। শুধু তাই না, মার্কিন ঘাঁটিগুলোর যে অবস্থা করেছে তাতে আমেরিকা এখান থেকে চলে যেতে বাধ্য। ইরান কিন্তু বলেছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা যদি সব চলে না যায়, তাহলে প্রত্যেক ফোঁটা তেল, অর্থাৎ প্রতি ফোঁটা তেল ইউয়ানে বিক্রি করা হবে, ডলারে না, ইউয়ানে বিক্রি করা হবে। প্রতি ফোঁটা তেল ইউয়ানে বিক্রি করা হবে। চিন্তা করুন ইরানের হুমকিটা কি। তার মানে আমেরিকার সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে বটেই। আমেরিকার ডলার থাকবে কিনা, ডলারের প্রভাব প্রতিপত্তি থাকবে কিনা, সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং গতকাল যে যুদ্ধের প্ল্যান ছিল আমেরিকার, তাতে বলা হচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হবে। ইরান কিন্তু সেটা বন্ধ করেছে, মোকাবেলা করেছে তাদের প্রস্তুতি, তাদের সামরিক সক্ষমতা দেখিয়ে। আব্বাস আরেকটি বলেছেন যে ইরান একদম পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে তাদের সামরিক সক্ষমতা দেখানোর জন্য। কতটুকু সামরিক শক্তি আছে এটা প্রমাণ করে দেওয়ার জন্য প্রস্তুত। ইরানও লকড অ্যান্ড লোডেড ছিল। এই জায়গা থেকে আমেরিকার সামনে আসলে কোনো বিকল্প নেই। এই কারণে হরমুজ তারা খুলতে পারবে না, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারবে না, ইরান দখল নিতে পারবে না, ইরানে স্থল অভিযান চালাতে পারবে না। নৌবাহিনীর শক্তি ব্যাপকভাবে কমে গেছে, বিমান বাহিনীর অবস্থা তাই। সেক্ষেত্রে আমেরিকার সামনে উপায়টা কি? একটা মাত্র পথ, পরমাণু অস্ত্র। কিন্তু তার জবাব ইরান কিভাবে দেবে, এবং বিশ্ববাসী, বিশেষ করে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তারা কিভাবে রিয়াক্ট করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে আমেরিকা যদি পরমাণু হামলা চালায় ইরানের উপরে,
আমেরিকার ভূখণ্ড নিরাপদ থাকবে না, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়। যা পরিস্থিতি, তাতে ডোনাল্ড ট্রাম্পকে অনেক কিছু ভাবতে হয়েছে, বিবেচনা করতে হয়েছে এবং এই হামলা বন্ধ করতে হয়েছে। এই হামলা চালালে তার পরিণত হবে ভয়াবহ ভয়াবহ। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে হামলা বন্ধ করলেন, এটা কি ইরানের শক্তিমত্তার কারণে, নাকি ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে আশ্বস্ত করেছে চুক্তি একটা হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।